বিদেশি ঋণ পরিশোধের চাপ কমছেই না। গত এক বছরে আগের তুলনায় প্রায় 11 ভাগ অর্থ বেশি শোধ করেছে বাংলাদেশ। একই সময় প্রকল্পের অর্থছাড় কমেছে প্রায় 19 ভাগ। নতুন প্রতিশ্রুতি দিচ্ছে না গুরুত্বপূর্ণ 4 ঋণদাতা। যদিও এতে উদ্বিগ্ন নয় পরিকল্পনা কমিশন, বলছে হুট করে নয়, যাচাই বাছাই করে প্রকল্পের ঋণ চাওয়া হচ্ছে। এতে প্রবাহ কিছুটা কমলেও সামনে তা বাড়তে পারে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। গত 2 বছরে বিদেশি ঋণ নিয়ে অস্বস্তি বেড়েছে। 2024-25 অর্থ বছরের প্রথম রেকর্ড $4 বিলিয়ন কিস্তি শোধ করেছিল বাংলাদেশ। বিদায়ী অর্থ বছরের 11 মাসে তার চেয়ে বেশি শোধ করেছে সরকার। মুদ্রার হিসেবে যার পরিমাণ প্রায় $413 কোটি, যার বড় অংশই গেছে বিশ্বব্যাংক, এডিবি ও জাপানের কাছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির প্রতিবেদন বলছে, জুলাই অভ্যুত্থানের পর থেকে নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি ভারত। আগের লাইন অফ ক্রেডিটের আওতায় মিলছে $736 কোটি, সেখান থেকে বিদায়ী অর্থ বছরের 11 মাসে মিলেছে $25 কোটি। নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি রাশিয়া। অর্থ এসেছে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে। আগের নেয়া ঋণের $43 কোটি ছাড় করেছে জাপান। সারা নেই বেইজিং ভিত্তিক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবির। তবে কয়েকটি দাতা সংস্থার সাথে মিলিয়ে কনসোর্টিয়াম ঋণের ব্যাপারে আগ্রহ আছে সংস্থাটির। ফরেন লোনটা আমরা নিতে কোনো অসুবিধা নেই। আমি দেখি যদি সেটা ভালো উদ্দেশ্যে হয়, সেখানে যদি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমি যদি $1 খরচ করে $5 আমার রিটার্ন আসে, আমার অসুবিধা কি ফরেন লোন নিতে? ফরেন রিজার্ভের জন্য তো ফরেন লোন লাগবেই। সেটা নিয়ে সমস্যা না। সমস্যা হচ্ছে আমার ডেট সার্ভিসিং লায়াবিলিটিটা কেমন হচ্ছে, আমার ফিসক্যাল ডেট ম্যানেজমেন্টটা কী হচ্ছে, ফিসক্যাল সাস্টেনেবিলিটি এনশিওর করছি কিনা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সেগুলো দেখার জন্য আমরা ডেট ম্যানেজমেন্টও কিছু সংস্কারের কথা বলছি। এই মুহূর্তে বাংলাদেশি বিদেশি ঋণের দায় প্রায় $8,000 কোটি। আবার প্রকল্পের বাস্তবায়ন ধীর হওয়ায় প্রতিশ্রুতি ও অর্থছাড় কমিয়েছে উন্নয়ন সহযোগীরা। এর মাঝেই বাজেট সহায়তা নিয়ে আলোচনা চলছে আইএমএফ এর সাথে। ব্যাংক খাত শক্তিশালী করতে $45 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। তেল, গ্যাস ও সার কিনতে অর্থ দেবে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান আইটিএফসিও। যে প্রকল্প আপনার 1বার 2বার 3বার 4বার রিভাইজ হচ্ছে, তার রেট অফ রিটার্ন কি আর আগের মতো থাকে? কিন্তু এটা কখনোই করে না। এই প্র্যাকটিসগুলো এই সরকার করবে কিনা, ইট ইজ দ্য ক্রিটিক্যাল থিং। এইটা হলো হিস্ট্রিতে আমাদের লাইফ চেঞ্জিং হবে, এই সরকার আর ওই সরকার। এই মুহূর্তে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু ঋণ $1,24,000। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।